बारे में। सॉरी, मीडिया अच्छी है, गवर्नमेंट फालतू की है। देख सकते हैं ये तस्वीरें जो हैं लगातार लोगों का गुस्सा जो है वो लगातार लोग बोल रहे हैं ना कि आप लोग प्रोटेस्ट को पॉलिटिकल बना रहे हो। पहली बात, एजुकेशन के ऊपर बात है ना, एजुकेशन मिनिस्टर के ऊपर बात है ना, तो मिनिस्ट्री किसकी है, गवर्नमेंट किसकी है, तो बात तो होगी ना पॉलिटिक्स के बारे में। सॉरी, थैंक यू। রাহুল গান্ধী দিল্লিতে থাকে বেঁচে আছে, বাংলায় থাকলে গণপিটানি হতো। নমস্কার, কবির কথা বলছি। থাম্বনেলের একটা সমস্যা হচ্ছে, সেখানে খুব কম, সেখানে খুব সংক্ষিপ্ত কিছু কথা লেখা যায়। তা না হলে আমাদের দেশের বিশালতার মতো, বিরাটত্বের মতো, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মতো সেখানে বহু কথা লেখা হতে পারত। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ভারতবাসী, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা আমাদের দেশ ঐক্যবদ্ধ হচ্ছে আন্দোলনে, শাসক বিরোধী আন্দোলনে। আমরা আমাদের চ্যানেলের মারফত আগেই বলেছি, কোনো ধরনের কোনো রাজনৈতিক প্রোপাগেট করি না। আমাদের বক্তব্য যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা কম স্ক্রিন টাইম পাওয়া জিনিস যেগুলো দেখতে পান, সেগুলো আমরা সংগ্রহ করি, আমাদের কাছে এসে পৌঁছয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রিয়া আহির একজন মুম্বাইয়ের একজন অভিনেত্রী, একজন মডেল, তিনি যেভাবে পুলিশের গাড়ির সামনে তার দাঁড়িয়ে পড়ে বুক দিয়ে আগলে তার সহকর্মী, তার সহযোদ্ধাদের আটকালেন, সত্যি করে বলতে কি ওরম খারাপ হয়ে যাচ্ছিল। সারা দেশ নতুন নতুন ক্যানভাস সেখানে তৈরি হচ্ছে, আমাদের দেশের বিরাট ক্যানভাসে নতুন নতুন ছবি আঁকা হচ্ছে, প্রতিবাদের ছবি। আজকে আপনাদের কিছু দৃশ্যপট দেখাবো, আপনারা অনেকে দেখে থাকতে পারেন, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় এই দৃশ্য সেভাবে সামনে আসেনি। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সারা দেশে কিন্তু বিদ্রোহের ঢেউ ছড়িয়ে পড়ছে, এবং আমি কিছুতেই বুঝতে পারছি না সরকার, তার মেশিনারি, তারা কিছুতেই কেন ধর্মেন্দ্র প্রধান তাকে অপসারণের ব্যবস্থা করছেন না। আজকে আবার একটা নতুন ডিসকোর্স তৈরি করা হয়েছে যে কংগ্রেসের আমলেও নাকি নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফাইন, সেটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে এখনও নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার এবং অসংবেদনশীলতা দেখানোর? এতে করে সারা দেশের কথা। শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের, তিনি স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক বক্তব্য রাখবেন। তিনি সিপিআইএমকেও দেখে নেওয়ার কথা বলেছেন, শুধু তৃণমূল নয়। তার উত্তরে আবার সিপিআইএমের পক্ষ থেকেও নানা বক্তব্য, নারদার ভিডিও ইত্যাদি, 2020 সাল পর্যন্ত তৃণমূল সংযোগের কথা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে সমস্ত প্রশ্ন তুলে আনছেন। আমরা তার মধ্যে যাব না। সুজন চক্রবর্তী, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, তিনি কি বলেছেন তার উত্তরে আপনাদেরকে দেখাবো। এবং মাথায় প্রবল বৃষ্টি নিয়ে দেখুন একটা ঘটনা, সেই ঘটনাকে তো আপনি বহুবিধভাবে বিচার করতে পারেন। বহুস্তরীয় ঘটনা, বহরমপুরের মতো জায়গায় প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যেভাবে ছাতা নিয়ে মানুষ শুনছেন সভা, মীনাক্ষী মুখার্জি সেখানে বক্তব্য রাখছেন, ডোমকলের বিধায়ক, সিপিআইএমের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমান রানা, তিনি বক্তব্য রাখছেন। মীনাক্ষী মুখার্জির বক্তব্যের খণ্ডাংশ আপনাদেরকে শোনাবো, শুধু বক্তব্য না, বক্তব্য আপনারা অনেক শোনেন, আমি দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলে রাখছি, সেই ক্লিপের গুণমান হয়তো খুব ভালো নয়, তবুও আপনাদেরকে দেখার অনুরোধ করব এত মানুষ কিভাবে বৃষ্টিতে ভিজে শুনছেন। মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখছেন এবং দিলীপ ঘোষের বক্তব্য। এই সিজেপি আমি শুধু বলবো না, এটা এই মুহূর্তে দেশে জেনজি বা আরও বেশি করে সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠছে। তার সম্পর্কে দিলীপ ঘোষের কি বক্তব্য আমাদের মাননীয় মন্ত্রী শোনাবো। রাহুল গান্ধী যদি পশ্চিমবাংলায় থাকতেন তাহলে তাকে গণপিটুনি দেওয়া হতো, আমি বলছি না, বিজেপির নেতারা বলছেন। সে দৃশ্য আপনাদেরকে দেখাবো। কিছু দৃশ্যপট রইল, আপনারা দেখুন, ঠিক ভুল, ভালো মন্দ, সাদা কালো আপনারা বিচার করবেন, আপনার চোখ থাক। কবির সৌরভের ইউটিউব চ্যানেলে যারা প্রথমবার আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। लोग आए थे गए, लेकिन वो महिला अब भी वहीं पर खड़ी है। अब भी उसी तरह से ये आंदोलन है, चल रहा है। अंदर उनके लोगों को पकड़ लिया गया है, लेकिन अब भी ये खड़ी है। क्या आपको लगता है कोई पॉलिटिकल पार्टी की है? जवाब है नहीं। ये देश की युवा है,
ये सोशल मीडिया से आए हुए लोग हैं। तो ये तस्वीर है, ये मुंबई में हो रहा है। ये मुंबई की महिला हैं, इन्हें देवेंद्र फडणवीस को लगता है लाडली बहन करके 1500 रुपए देकर हम हमारे नाम कर लेंगे, हम जीत कर आएंगे। तो ये कॉन्फिडेंस भी आप देखिएगा, इन तस्वीरों को आप देखिएगा, ताकि आपको पता चले कि किस तरह से चीजें होती हैं। और लोग जो हैं एक एक करके आ रहे हैं, गाड़ी के सामने खड़े हो गए हैं। तो ये सच्चाई है, ये तो आप देखिएगा। इन्हीं तस्वीरों से आप समझ सकते हैं कि ये जो आंदोलन है किस तरह से हो रहा है। और यू आर द वन टू स्टॉप, व्हाई डिड यू थिंक ऑफ स्टॉपिंग इट? Why not? What they are doing, I understand their job, but वो रिस्पॉन्सिबली अपना काम नहीं कर रहे हैं। अगर वो रिस्पॉन्सिबल नहीं होंगे तो हम रिस्पॉन्सिबिलिटी लेंगे अपने सिटीजन्स की। इसलिए मैंने रोका, मैं वहाँ से चल रही थी, तब तक मुझे कॉर्नर करेंगे, ट्रैफिक में आगे नहीं जा पाएंगे। मैं यहाँ खड़ी रहूंगी, ट्रैफिक होगा तो उनको कुछ तो करना ही पड़ेगा ना। एवरीबडी, आई स्टॉप बाय माय सेल्फ एंड लुक एट दिस नाउ, 2 minutes। आप लोगों से एक बात बोलनी है, सारे लोग जवान हो आप लोग। जिस दिन आप लोगों ने वर्दी पहनी होगी और जिस दिन आप लोग रिटायर होंगे, चाहे आप 20 साल के हों, चाहे 60 साल की उम्र में रिटायर होंगे, आप जवान रहेंगे। वो जवानी अपने अंदर रखो। ये 5-5 साल के जो औकात लेके नेता आते हैं, इनकी चमचागिरी बंद कीजिए। हमें सहानुभूति है आपकी मजबूरी के साथ, दया आती है हमें आपकी मजबूरी देख करके। लेकिन आप लोग प्लीज, आप लोग जो जवान आप लोग हो ना, जो जवान आपको बोला जाता है, वो जवानी अपने अंदर रखो, है ना। कम से कम वो हिम्मत अपने अंदर रखो। बार बार ऑर्डर मानने की जरूरत नहीं, एक बार नाफरमानी करके भी देखो, एक बार ऑर्डर को डिनाई करके भी देखो। चंद्र सिंह गढ़वाली ने किया है ना। सिर्फ नौकरी ही सब कुछ नहीं है। हिंदुस्तान में सलाम किया उन लोगों को। आप लोग ऐसा बने कि हम आपको सलाम कर पाए, आप लोगों से ना भिड़े हम लोग। आपकी मजबूरियों पे हमें आप पे दया आती है। ये मत सोचिएगा कि हम डरते हैं इस चीज से। आप पे दया नहीं दिखाना चाहते, हमारे चाहते हैं कि हमारे जवान है तो हमारे जवान जवान बन के रहें। खुददारी तो रखिए अपने अंदर कम से कम। ये 5 साल की औकात है, चाहे 5 साल के बाद कुत्ता नहीं पूछता इन लोगों को सड़क पे। उनकी चमचागिरी करना बंद कीजिए। उनके आदेशों को, उनके जैसे बोलते ना, गैर न्यायिक आदेशों को कम से कम मानना बंद कीजिए। अरे बोल दीजिए ना कि वहाँ हमारी बच्ची के न्याय के लिए वो लोग आए हैं। इतने लोग यहाँ लगा दिए, इतने लोग उस दिन होते तो क्या उस बच्चे का मर्डर हो पाता? आज भी सवाल छोड़ के जा रहा हूँ। बहुत सारी महिलाएं यहाँ पे हैं, मैं आज भी पूछना चाहता हूँ। पीएम रिपोर्ट जो अंकिता भंडारी का, जाके पूछेगा शेखर जुयाल से, जाके पूछेगा अपनी उससे SIT का चीफ बनाया था, जाके पूछेगा कि उस पीएम रिपोर्ट में, उस पोस्टमार्टम में एक महिला डॉक्टर क्यों नहीं थी। जाके पूछिए ना, सुप्रीम कोर्ट की गाइडलाइन के बावजूद क्यों नहीं थी। सवाल पूछिए कि रेप को एग्जामिन क्यों नहीं किया गया उसके अंदर। किसने बनाया अंकिता के केस को कमजोर? नेताओं ने नहीं, आप जैसे लोगों ने बनाया है। और आपकी मजबूरी में तरस आता है हमको। सिर्फ बच्चों को पालने की, सिर्फ घर में आपकी सैलरी चला जाए, इस मजबूरी में आप लोगों को इतना कमजोर कर दिया है। और मैं तो ये कहता हूँ कि आप लोग कितने सपनों में जीते हो आप लोग, कि इतनी कमजोरी की बात आप लोग हमसे टकराने आ जाते हो कि ये लोग आएंगे इनको रोकेंगे। इसको रोकना नहीं कहते हैं। रोकना उसे कहते हैं जिस दिन इस चीज को आप हमारे दिमाग में यहाँ बिठा दो कि हम तुम्हारे सामने खड़े ना हो पाए, उसको रोकना बोलते हैं। हम रोज टकराएंगे तुमसे, रोज टकराएंगे, और तब तक टकराएंगे जब तक तुम लोग मजबूत ना हो जाओ, तब तक टकराएंगे। हो सकता है मेरी बात किसी को आप में से बुरी लग रही हो, तो मैं कहूँ बुरी लगनी चाहिए। मैं सिर्फ तुम्हें जगाने की बात कर रहा हूँ। हमारी पुलिस अगर ढंग की हो जाए, हमारी पुलिस अपने पे आ जाए, मजाल किसी की यहाँ छू कर जाए कोई। लेकिन दिक्कत यह है कि आपको ऊपर वाले का हुक्म बजाना है। इसके लिए नहीं, ये पूरी जनता इसके लिए नहीं आप लोगों के लिए टैक्स बढ़ती है, इस चीज के लिए बढ़ती है कि आप लोग हिम्मत दिखाओ। क्या फर्क है आप में और फौजी में? वही ट्रेनिंग उसकी है, वही आपकी है, लेकिन उसको सलाम ठोकते हैं, आपके साथ लोग लड़ते भिड़ते रहते हैं। क्या फर्क है आप दोनों में? दोनों जवान नहीं है क्या हमारे देश के? दोनों जवान है, लेकिन फर्क ये है, हाथ जोड़ के विनती है आप लोगों से, अपना जमीर जगाइए आप लोग। দেখুন এই যে ক্যারেক্টারগুলো প্রমিনেন্ট হচ্ছে, এরা গত কয়েক বছর ধরে সেম টাইপেরই এই ধরনের বিধ্বংসী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। কিছু লোক একটু চুপ হয়েছে, তারাও আসবে আস্তে আস্তে। আন্দোলনজীবী নাম দেওয়া হয়েছিল যাদের, সেই লোকগুলো কিছু না কিছু ইস্যু নিয়ে এসে কিছু ইনোসেন্ট লোককে সামনে করে বারবার দেশে একটা উৎপাত তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করে। আর সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে, সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটা বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশন নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশন হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে।
এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বড়ে তৈরি করা হচ্ছে। ওরাই ওই আন্দোলনজীবী যারা বিদেশির পয়সায় লাফালাফি করে দেশে উৎপাত তৈরি করে। প্রায় শেষের দিকে চলে এসছে এরা, কিন্তু ছাত্রদের আবেগকে কাজে লাগিয়ে বারে বারে এরা এই ধরনের ধান্দাবাজি করে। পাস করেছে ছাত্ররা, তাদেরকেও আসতে হবে। ঠিক বলেছে, আজকে ছাত্ররা নিজের এবং দেশের ভবিষ্যৎ চিন্তা করে ডিসিশন নিক। এইসব ধান্দাবাজ লোকেদের পাল্লায় যেন কেউ না পড়ে। একই লোকগুলো রাহুল গান্ধী, মাননীয় মোদীজি তার মা সম্বন্ধে কি বলেছে, এবং যে কটা নেতা দেখছেন বাইট দিচ্ছে, সবাই এর আগেও এই ধরনের ব্যবহার করেছে। এদের লজ্জাও নেই, কারণ এদের পেট চলে অন্য কারো পয়সায়। এরা তার মাইকের স্পিকার হিসেবে কথা বলে। এরা শেষ হচ্ছে, কিন্তু কি আছে, অনেক বিদেশি শক্তি ভারতের ঐক্য, বিকাশ, উন্নয়ন চায় না, তারা এদেরকে বড় হিসেবে ইউজ করছে। মুখ্যমন্ত্রী আজকে নতুন কোনো কথা বলেননি, কিন্তু মুখ্যমন্ত্রী যখন তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মন্ত্রী ছিলেন, তখন মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছিল যে সিপিএম আমলের সব দুর্নীতি খুঁজে বেঁধে বার করবে, আলমারি সব ওনার কাছে আছে, ফাইল সব ওনার কাছে আছে, উনি সবাইকে জেল খাটাবেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছিলেন। এবং তখনকার মুখ্যমন্ত্রী আর তখনকার শুভেন্দু অধিকারী দুজনে মিলে একথাটাও পর্যন্ত বলেছিলেন যে কাউকে ছেড়ে দেওয়া হবে না, লাল পতাকা কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর উনি তো তৃণমূলের মন্ত্রী হিসেবে যা বলেছিলেন, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে একই কথা বলছেন। তখন মমতা ব্যানার্জি কিছুই করতে পারলেন না, কেননা করতে গিয়ে দেখলেন আসলে ফাইল বেরোচ্ছে মমতা ব্যানার্জির, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের, আসলে ফাইল বেরোচ্ছে তৃণমূলের দুর্নীতির। এত সহজ জিনিসটা, কমিউনিস্টরা অন্য ধাতুতে গড়া, এটা বোঝার যোগ্যতা সবার থাকে না। রাহুল গান্ধী দিল্লিতে থাকে, বেঁচে আছে, বাংলায় থাকলে গণপিটানি হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাড়ি ঘেরা হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে, লিটারালি যদি বলা যায় উৎখাত করা হয়েছে। দেখুন, দেশের প্রধানমন্ত্রী, দেশের, উনি তো ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী না,
বা বাংলায় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি তো সারা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী নন। আজকে যেভাবে ওনারা বাড়িতে গিয়ে ঘেরাও করছেন ইলিগাল ভাবে, তার কিছুক্ষণ আগে সিজিপির একটা প্রোটেস্ট হলো, ছাত্র আন্দোলনের নামে আমরা দেখলাম পুলিশকে রীতিমতো ভাবে মারধর করা হয়েছে, মিডিয়াকে মারধর করা হয়েছে। তারপরে সিজিপির সমর্থনে এসে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীজির বাড়িতে গিয়ে ঘেরাও করেছে। আমি আবার আপনাদেরকে বলে রাখলাম চ্যানেলে, রাহুল গান্ধী দিল্লিতে থাকে, বেঁচে আছে, বাংলায় থাকলে গণপিটানি হতো, গণপিটানি হতো। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে আপনারা ঘেরাও করবেন। আপনাদের পার্টি অফিস এখানে আছে, আমরা পিসফুলি আন্দোলন করেছি, প্রায় 1 কিলোমিটার আগে আমরা পিসফুলি আন্দোলন করে আমরা ফিরে যাচ্ছি। পারলে আমরা পার্টি অফিস গিয়ে ভাঙচুর করে দিতে পারি, কিন্তু আমরা করব না। আমাদের নেতৃত্ব আমাদের শেখায় না, আমাদের কোনো নেতা, আমাদের কোনো মন্ত্রী, আমাদের কোনো এমএলএ, আমাদের কোনো সাংগঠনিক লোক আমাদেরকে ভাঙচুর করতে শেখায় না, তাহলে আমরাও করে দেখাতে পারি। লাঠি চার্জ, আপনারা ভিডিও ক্লিপ দেখেছেন সিজিপির আন্দোলনে, মিডিয়াকে মারধর করেছে, পুলিশকে মারধর করেছে। আজকে পুলিশ পুরো পিসফুলি তাদেরকে শান্ত করেছে। পুলিশ চাইলে চামড়া গুটিয়ে দিত ওদের, পুলিশ পারলে ওই ছাত্র যে একটা অ্যান্টি সোশ্যাল একটা টিম তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি, চামড়া গুটিয়ে দিতে পারত। দরকার নেই, এখন বাংলা হোক, সারা ভারতবর্ষ হোক, বিজেপির কর্মীরা অ্যাক্টিভ, হাতে স্প্রে, আর বাংলায় তো ডিমের অপারেশন চলছে। দরকার পড়লে বাংলায় ডিম চলবে, ভারতবর্ষে স্প্রে চলবে। এর আগে আমরা দেখেছি বাংলাদেশ সহ নেপালে ছাত্রদের আন্দোলনে কাজে লাগিয়ে কিছু করা হয়েছে, সেরকমই কি চেষ্টা চলছে? দেখুন, বাংলাদেশেও একটা ইনসিডেন্ট আমরা দেখেছিলাম, ছাত্র আন্দোলনের নামে সেই ছাত্র আন্দোলনটা জঙ্গি আন্দোলনে পরিণত হয়ে গেছে, আপনারাও দেখেছেন। তো ভারতবর্ষে যাতে এটা না হয় তার দায়িত্ব হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের। তো আগামী দিনে যাতে এই সিজিপি পার্টি, ককরোচ জনতা পার্টি যাতে বেশি উৎপাত না করে, যাতে বেশি অ্যান্টি সোশ্যাল বাংলায় না আনে, তার দেখরেখ করার দায়িত্ব হচ্ছে আমাদের সকলের। ছাত্র আন্দোলনের পিছনে কি অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? একদম, কোথা থেকে ফান্ডিং আসছে, কে ফান্ড করছে, কারা কারা এটার সাথে যুক্ত, সব ভেরিফাই হবে। আপনারা দাবি কিভাবে করতে পারছেন? আমরা দাবি করছি, এখন আন্দোলন করেছি। দেখুন, আজকে আমাদের আন্দোলন প্রধানমন্ত্রী মোদীজির বাড়িতে গিয়ে ঘেরাও করেছে, তার বিরুদ্ধে। আগামী দিনে আরো আন্দোলন হবে, আরো হবে। আমরা দেখেছি ছাত্র আন্দোলনে যিনি অরুন্ধতী চৌধুরী কাশ্মীরকে ভারতের হিসাই মানে না, তাদেরকেও আমরা দেখেছি। আরে শুনুন, আমি আপনাকে বললাম তো, যারা স্লোগান দেয় ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কংগ্রেস, সিপিএম তাদেরকে সমর্থন করে, তো এদের কাছ থেকে আপনি দেশের উন্নতির জন্য কিছু আশা করতে পারেন না বস। এরা দেশের কোনোদিন ভালো চায় না, দেশের ভালো শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি চায়। ভারতীয় জনতা পার্টি দেশের উন্নতি করেছে, আর আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি দেশের উন্নতি করবে। রাহুল গান্ধী যে বারবার করছে, বাড়াবাড়ি আমরা সময় মতন কমিয়ে দেবো, এটা ট্রেলার ছিল, এরপর পিকচার হবে। কংগ্রেসের ঘরে ঢুকে গিয়ে আমরা পিকচার বানাবো, যদি কংগ্রেসের লোক হয় এবং রাহুল গান্ধী সুধরে না যায়। আজ আমরা এটা আজকে ঝলক দেখাতে এসেছিলাম। রাহুল গান্ধী অভিযোগ টিভি চ্যানেলে দেখতে পেয়েছেন যে একজন প্রধানমন্ত্রী বাড়ির সামনে গিয়ে কিভাবে হাঙ্গামা করছে। আমরা তো রাস্তার মধ্যে করছি, আমাদের ক্ষমতা নেই না, ভারতীয় জনতা পার্টি, যুব মোর্চা কিংবা কার্যকর্তারা পারে না সেগুলো করতে। আমরা মানুষকে মারা এবং মরাতে বিশ্বাস থাকি না, আমরা ধৈর্য ধরে সবকিছু দেখছি। যখন মাথার উপর জল চলে যাবে আমরা কংগ্রেসকে বুঝিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি কি করতে পারে। আজ আমরা খালি একটা রিমাইন্ডার দিয়ে গেলাম। নিরীহ ছাত্র গায়েন মাল্লা করছে, চাই ছাইয়া ছাইয়া, ওরা নিরীহ ছাত্র। খাবারে কাজু কিশমিশ, ওরা নিরীহ ছাত্র। হ্যাঁ, তারপর অসভ্য ড্রেস পরে ডান্স বেবি ডান্স করছে, ওরা নিরীহ ছাত্র। সময় আছে, এখনো শুধরে যান, নাহলে কিন্তু এবার মানুষ পগার পার করে দেবে। আপনার কি মনে হয় ছাত্রদের আন্দোলনের পিছনে অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে? অবশ্যই দেশদ্রোহী এবং দেশের বাইরে যে শত্রুরা আছে, একটা ধর্মের শ্রেণীরা, তাদের মধ্যে হাত আছে। আমরা একদম দায়িত্ব সহকারে, প্রমাণ সহকারে এটা বলতে পারি।